নমস্কার। আমরা আজকে খুব দ্রুত এলআইসির একটা চাইল্ড প্ল্যান দেখব 734 জীবন তরুণ। ঠিক আছে, এটা জেনারেলি বাচ্চাদের প্ল্যান। বাচ্চার বয়স 30 দিন থেকে 12 বছরের মধ্যে হতে হবে। বাচ্চার বয়স 30 দিন থেকে 12 বছরের মধ্যে হতে হবে, তবে আপনি জীবন তরুণ প্ল্যানটা আপনার বাচ্চার জন্য নিতে পারবেন। তো এই একটা বিষয়। সেকেন্ড যেটা বিষয়, সেটা একটু আমাদের দেখতে হবে যে এই প্ল্যানের প্রিমিয়াম টার্ম বা পলিসির মেয়াদ কত। পলিসির মেয়াদ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এই পলিসিতে সবসময় 25 বছর বয়সে ম্যাচুরিটি হবে, আর পলিসির মেয়াদ শেষ হলে কাস্টমার বা তার বা বাচ্চা ম্যাচুরিটি পায়। তো যদি 25 বছর পলিসির মেয়াদ হয় আর বাচ্চার বয়স যদি ধরুন 5 ইয়ার্স হয়, তাহলে পলিসির মেয়াদ গিয়ে দাঁড়াবে 20 বছর। কারণ বাচ্চার বয়স যখনই 25 হবে তখনই এই প্ল্যানে ম্যাচুরিটি কাস্টমারকে দেওয়া হবে। সেক্ষেত্রে পলিসির মেয়াদ ডিসাইড হবে এইভাবে, যদি বাচ্চার 25 ইয়ার্স বা 25 বছর মাইনাস বাচ্চার বয়স হবে পলিসির মেয়াদ, মানে এতদিন পলিসিটা চলবে। বা এক্ষেত্রে যদি বাচ্চার বয়স 6 বছর হয়, সেক্ষেত্রে পলিসির মেয়াদ হবে 19 বছর। যদি বাচ্চার বয়স 10 বছর হয়, সেক্ষেত্রে পলিসির মেয়াদ হবে 25 - 10 = 15 বছর। ঠিক আছে, কারণ এই পলিসিতে মনে রাখবে সবসময় ম্যাচুরিটি হবে 25 বছর বয়সে। ঠিক আছে, আরেকটা যেটা প্রশ্ন আমাদের মাথায় থাকে যে প্রিমিয়াম কত বছর দিতে হবে। ঠিক আছে, মনে রাখবেন বাচ্চার বয়স 19 ক্রস করার সঙ্গে সঙ্গে প্রিমিয়াম দেওয়া শেষ হবে। ঠিক আছে, বাচ্চা একবার 20 বছর হলে আর প্রিমিয়াম দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ হবে 20 মাইনাস বাচ্চার বয়স। যদি বাচ্চার বয়স 5 হয়, সেক্ষেত্রে হয় যে পিপিটি হয়ে যাবে 15 বছর। পিপিটি মানে হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, কত বছর আপনি প্রিমিয়াম দেবেন সেটাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। যদি বাচ্চার বয়স হয় 10 বছর, সেক্ষেত্রে প্রিমিয়ামের মেয়াদ হবে 10 বছর, মানে আপনাকে 10 বছর প্রিমিয়াম দিতে হবে। তো ধরে নিন বাচ্চার বয়স 9, সেক্ষেত্রে 16 বছর 11 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। 20 মাইনাস বাচ্চার বয়স হচ্ছে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ। ঠিক আছে, তো চলুন আরেকটু যাই, এবং এখানে কাস্টমারের সুবিধার জন্য যে কাজটা করে দেওয়া আছে সেটা আপনাদের একটু আমি বলে দিই। তো এখানে মানি ব্যাকের অপশন রয়েছে, আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। ঠিক আছে, যদি আপনি মানি ব্যাক নেন তো 19 প্লাসে মানে প্রিমিয়াম দেওয়া হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার পরের বছর থেকে মানে 20th বছর থেকে বা 20তম বছর থেকে আপনি মানি ব্যাক নিতে পারেন। অবশ্যই বলবো সেক্ষেত্রে আপনার চয়েস। তো এবার মানি ব্যাকের অ্যামাউন্ট কত হবে, আপনি দেখুন 3টে অপশান আছে, 5, 10, 15। আপনি 5% মানি ব্যাক নিতে পারেন, 10% নিতে পারেন, 15% নিতে পারেন। তার বেশি নেওয়া সম্ভব নয়। 5 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে, অবশ্যই এটা সাম অ্যাসিওর হবে, যত পার্সেন্ট আপনি সাম অ্যাসিওর নিয়েছেন তার এই পার্সেন্টেজে আপনাকে মানি ব্যাক দেওয়া হবে। 20th ইয়ারে 5%, যদি আপনি 5% নিয়ে থাকেন 21st ইয়ারে মানে 21তম বছরে আরও 5%, 22nd ইয়ারে আরও 5%, 23rd ইয়ারে আরও 5%, 24th ইয়ারে আরও 5%, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যদি 10% নেন সবগুলো 10%, যদি 15% নেন সবগুলো 15%। আবার আপনি জিরোও করতে পারেন, যদি মনে করেন ম্যাচুরিটি আমি মানি ব্যাক নেব না, সেক্ষেত্রে কোনো মানি ব্যাক আপনাকে দেওয়া হবে না। তো 3টে আপনার কাছে অপশন রয়েছে, 5%, 10%, 15%, 20তম বছর থেকে। মাথায় রাখবেন 20তম বছর থেকে। এবং আপনি যদি মানি ব্যাক না নেন, সেক্ষেত্রে মানি ব্যাক না নেওয়ারও অপশন রয়েছে। তো চলুন আরেকটু দেখে নিই এই জিনিসটা। এবার ম্যাচুরিটি কীরকম আসবে সেটাও কাস্টমারের কাছে প্রশ্ন থাকে যে ম্যাচুরিটি কীরকম আসবে। যদি আপনি 5% মানি ব্যাক নেন, তাহলে 25তম বছরে আপনি যে ম্যাচুরিটি পাবেন সেটা হচ্ছে সাম অ্যাসিওরের 75% প্লাস বোনাস, যে বোনাসটাই আপনার হয়ে থাকুক না কেন সেটা। যদি আপনি বলেন যদি 10% মানি ব্যাক নেন, তাহলে
50% সাম অ্যাসিওরের প্লাস বোনাস। আর যদি আপনি বলেন যদি আপনি 15% ইয়ে নেন মানি ব্যাক নেন, সেক্ষেত্রে 25% অফ দ্য সাম অ্যাসিওর প্লাস বোনাস। এগুলো আমি আরও ডিটেলসে পরে আলোচনা করব, ঠিক আছে। এইটা ম্যাচুরিটি আসবে, ঠিক আছে। চলুন জীবন তো ধরুন, দেখুন এবার আমরা দেখব কত টাকা সাম অ্যাসিওর নিলে বাচ্চার বয়স কীরকম হলে প্রিমিয়াম কীরকম আসে। এখানে নাম এন্ট্রি করতে বলেছে, নাম দিলাম। বাচ্চা দেখুন এজ দিয়েছে 30 দিন থেকে 12 বছরের মধ্যে। ধরে নিলাম বাচ্চার বয়স পলিসি করার সময় 5 ইয়ার্স বা 5 বছর। সেক্ষেত্রে দেখুন দুটো চেঞ্জ হলো, পলিসি মেয়াদ গিয়ে দাঁড়ালো 20 বছর, 25 - 5 20, আর প্রিমিয়াম দেওয়ার মেয়াদ হয়ে গেল 15 বছর, 20 - 5 15। এটা যদি আমি 6 দিতাম দেখুন 19 হয়ে যেত 14, যদি 7 দিতাম 18 13, 25 - 7 পলিসি টার্ম, 25 - 7 হচ্ছে 20 - 7 হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা প্রিমিয়াম দেওয়ার মেয়াদ, ঠিক আছে। চলুন আমি 5 ইয়ার্সই দেখে নিই। 4টে অপশান, নো মানি ব্যাকও নিতে পারেন, 5%ও নিতে পারেন, 15%ও নিতে পারেন, যেটা আপনার খুশি সেটা আপনি নিতে পারেন। আমি আপাতত দেখে নিই নো মানি ব্যাক করলে কীরকম ম্যাচুরিটি আসছে। সাম অ্যাসিওর মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ নিতে হবে। চলুন ক্যালকুলেট করে দেখি। 12,300 টাকা প্রিমিয়াম আসছে, 5 বছর থেকে শুরু। দেখুন 19 বছরের প্রিমিয়াম দেওয়া শেষ, 19 বছরের প্রিমিয়াম দেওয়া শেষ। আমি এখানে কোনো মানি ব্যাক নিইনি, মানি ব্যাক নিলে এখানে থাকতো। দেখুন রিটার্ন এটা রিটার্ন 0 0 0 0 0, লাস্টে গিয়ে 25th ইয়ারে দেখুন 25th ইয়ারে দেখাচ্ছি ম্যাচুরিটি, ঠিক আছে 3,70,000। তাহলে টোটাল প্রিমিয়াম কাস্টমার দিচ্ছে 1,84,000, 1,84,000 বা প্রায় বলতে পারেন 1,80,000 উপরে। আর যেটা রিটার্ন আসছে ম্যাচুরিটি আসছে সেটা হলো 3,70,000, ঠিক আছে। চলুন আরেকবার মানি ব্যাকটা একটু ছোট্ট করে দেখে নিই। মানি ব্যাক ধরুন 10%, 2 লাখ সাম অ্যাসিওর নিয়েছি, মাথায় রাখবেন 2 লাখ সাম অ্যাসিওর নিলে চলুন এবার দেখুন সব কিচ্ছু পরিবর্তন হয়নি, শুধু মানি রিটার্নের টেবিলটা পরিবর্তন হয়েছে। প্রিমিয়াম দেওয়া যেই শেষ হয়েছে নেক্সট ইয়ার থেকে আপনি রিটার্ন পাচ্ছেন 20,000 20,000 20,000 করে 5 বার পাচ্ছেন। তারপর 2,70,000 আপনাকে ইয়ে দেওয়া হবে, ম্যাচুরিটি দেওয়া হবে। তাহলে 20 21 22 23 24 5টা বছর আপনি সাম অ্যাসিওর 2 লাখ সাম অ্যাসিওর তার 10% হয় 20,000 করে আপনি মানি ব্যাক পাচ্ছেন, এবং লাস্টে গিয়ে 2,70,000 ম্যাচুরিটি পাচ্ছে। টোটাল দাঁড়াচ্ছে 3,70,000, আর টাকা দিতে হচ্ছে আপনাকে 1,95,000। মনে রাখবেন মানি ব্যাক নিলে প্রিমিয়ামটা একটু বাড়ে, প্রায় 10,000 টাকা আপনার প্রিমিয়াম বাড়ছে টোটাল পলিসি টার্মে। তো এটাই, আর কিছু সেরকম দেখানো নেই। চলো আর একটা জিনিস একটু বলে নিই। পিডাব্লিউবি একটা রাইডার এখানে নেওয়া যায়, এই রাইডারটা হচ্ছে পিডাব্লিউবি। এই রাইডারের কথা অর্থ হলো বাচ্চার হয়ে প্রিমিয়াম দেয় তার গার্জেন, ঠিক আছে। এবার গার্জেন যদি বাবা হয় তাহলে পিডাব্লিউবি নেওয়া সম্ভব, আর যদি মা হয় তাহলে মাকে সরকারি চাকরি বা কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। পিডাব্লিউবি রাইডার নিতে গেলে বাবা হবে, বাবা যেখানেই চাকরি করুক যে ব্যবসায় করুক কোনো রেস্ট্রিকশন নেই, বাধা নেই। মা যদি গার্জেন হয় এই পলিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে মাকে সরকারি চাকরি বা কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, এবং বয়স 18 থেকে 55-র মধ্যে হতে হবে। এবার এই রাইডার নেওয়ার বেনিফিটটা কি? এই রাইডার নিলে একটা যেটা জিনিস হবে সেটা হচ্ছে গার্জেনের যদি পলিসি চলাকালীন গার্জেনের কোনো কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে এলআইসি তার নিজের পকেট থেকে প্রিমিয়াম দেবে, ঠিক আছে। যদি গার্জেনের পলিসি চলাকালীন মৃত্যু হয় সেক্ষেত্রে এলআইসি তার নিজের পকেট থেকে প্রিমিয়াম দিয়ে দেবে। ধরুন 6 বছর পলিসি চলার পর যদি কোনো বাচ্চার গার্জেনের মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে এলআইসি তার নিজের পকেট থেকে প্রিমিয়াম দিয়ে পলিসিটা চালিয়ে নেবে, ঠিক আছে। এবং বয়স অবশ্যই 55-র নিচে হতে হবে, ঠিক আছে। এবং এটা দিলে মনে রাখবেন
মা বা বাবা হতে হবে গার্জেন, এবং মাকে যদি মা হয় তাহলে সরকারি চাকরি বা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, আর বাবা হলে কোনো রেস্ট্রিকশন নেই। সেক্ষেত্রে প্রিমিয়ামও বাড়বে। হ্যাঁ, প্রিমিয়াম সামান্য একটু বাড়ে, দেখতে পাচ্ছেন এমন কিছু বাড়েনি। তো এই আইডিয়াটা আপনি নিতে পারেন। তো আমরা জীবন তরুণটা দেখলাম। জীবন তরুণের সঙ্গে সঙ্গে আর একটা বাচ্চাদের প্ল্যান আছে যেটা প্রায় একই, প্রায় সেম। সেটা হচ্ছে 732 চিলড্রেন মানি ব্যাক। এই পলিসিটার নাম 732 চিলড্রেন মানি ব্যাক। তো এই পলিসিটার সম্পর্কে আমরা একটু যেটা দেখবো সেটা হচ্ছে যে চিলড্রেন মানি ব্যাক 732 নম্বর টেবিল নাম্বার, সব সেম। মিনিমাম এজ 30 days, ম্যাক্সিমাম 25 years। পলিসি টার্ম আগে যেটা বলেছি 25 মাইনাস বাচ্চার বয়স। প্রিমিয়াম টার্ম একটা যেটা পার্থক্য করেছে, প্রিমিয়াম হচ্ছে 25 মাইনাস বাচ্চার এজ, যেটা আগে ছিল 20 মাইনাস বাচ্চার এজ। মানে যতক্ষণ না বাচ্চার 24+ না হচ্ছে ততক্ষণ আপনাকে প্রিমিয়াম দিতে হবে। ঠিক আছে, আগে যেটা 20 মাইনাস বাচ্চার এজ বললাম পিপিটি, এখানে প্রিমিয়াম আপনাকে 25 বছর পর্যন্তই লাগবে বা 24+ পর্যন্তই লাগবে। এটাতে ম্যাচুরিটি একবারে নেওয়ার অপশন নেই, এখানে আপনাকে মানি ব্যাগ নিতেই হবে। একটা মানি ব্যাগ 18-তে, একটা 20-তে, একটা 22-এ। একটা মানি ব্যাগ 18-তে, একটা 20-তে, একটা 22-এ। আগের যে প্ল্যান জীবন তরুণে, সেখানে আমার কাছে অপশন ছিল মানি ব্যাগ নেওয়ার বা না নেওয়ার। নিলে 20th ইয়ার থেকে মানি ব্যাগ আসতো, এখানে ফিক্সড আপনাকে মানি ব্যাগ নিতেই হবে। কারণ পলিসিটার নামই হচ্ছে দেখুন চিলড্রেন মানি ব্যাগ। 732 টেবিল নাম্বার। 20-তে একটা মানি ব্যাগ, 18-তে একটা মানি ব্যাগ, আর 22-এ একটা মানি ব্যাগ। 18-তে একটা মানি ব্যাগ, 20-তে একটা মানি ব্যাগ, আর 22-এ একটা মানি ব্যাগ দেবে। ঠিক আছে, এবং অবশ্যই 25-এ গিয়ে আপনার ফাইনাল ম্যাচুরিটি। এবং কত পার্সেন্ট এখানে ফিক্সড, এখানে আপনি চুজ করতে, আপনার পক্ষে চুজ করা সম্ভব না, এখানে ফিক্সড করে দেওয়া আছে 20% অফ দ্য সাম অ্যাসিওর। 20% অফ দ্য সাম অ্যাসিওর, 20% অফ দ্য সাম অ্যাসিওর। 20-তে 20%, 18-তে 20%, 20-তে 20%, এবং 22-এও 20%। এবং বাকি তাহলে 3বার 20% করে আপনি নিচ্ছেন। মানি ব্যাক কতবার নিচ্ছেন? 3বার 20% করে, মানে 60% অফ দ্য সাম অ্যাসিওর আপনি নিয়ে নিচ্ছেন। বাকি কত পড়ে থাকছে? 40% পড়ে থাকছে। এটার সাথে বোনাস যোগ করে আপনাকে ফাইনাল ম্যাচুরিটি দেবে কততে? অবশ্যই 25-এ, যেটা আগেও ছিল। জীবন তরুণ এবং চিলড্রেন মানি ব্যাক দুটোতেই 25 বছরে ফাইনাল ম্যাচুরিটি। এটা আমরা একবার দেখে নেবো। চলুন এটা একটু দেখে নিই, টেবিল কী করে ক্যালকুলেট করে এটা একটু দেখে নিই। দেখুন এটা চিলড্রেন মানি ব্যাক। চিলড্রেন মানি ব্যাক দেখছেন আপনি, তো চলুন একবার দেখে নিই। চিলড্রেন মানি ব্যাক একটা নাম দিয়ে দিলেন যে কোনো, বাচ্চার বয়স দিলেন 5। দেখুন সঙ্গে সঙ্গে দুটোই হয়ে যাবে 20, কারণ এখানে 25 মাইনাস বাচ্চার বয়স হচ্ছে পলিসি টার্ম, 25 মাইনাস বাচ্চার বয়স হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট টার্ম। ঠিক আছে, এখানে কোনো রিল্যাক্সেশন নেই। জীবন তরুণে যেমন লাস্ট 5 বছর 19+ হওয়ার পর আর প্রিমিয়াম দেওয়ার দরকার ছিল না, এখানে আপনাকে একবারে 24+ না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাকে প্রিমিয়াম দিতে হবে। ঠিক আছে, চলুন 2 লাখ টাকা সাম অ্যাসিওরিটি দেখি ফার্স্টে, তারপর অন্য কিছুতে আসবো। এখানে কোনো অপশন নেই আপনার কাছে যে আপনি মানি ব্যাগ নেবেন না। দেখুন এগুলো সব তো বললাম। দুটো জিনিস এটা বলিনি, নর্মাল কভারেজ, অ্যাক্সিডেন্টাল কভারেজটা দেখে নেবেন। নর্মাল মৃত্যু হলে কোন বছরে বাচ্চার ফ্যামিলি কত টাকা পাচ্ছে সেটা একবার দেখবেন। অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কে কোন বছরে কত টাকা পাচ্ছে সেটা একবার দেখে নেবেন। এখানে নর্মাল কভারেজ, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ। প্রিমিয়াম একবারে দেখুন 24 পর্যন্ত লাগছে। তরুণে গিয়ে দেখবেন, তরুণে 1900-এর পর প্রিমিয়াম শেষ, 000, লাস্টে 4-5টা বছর, 5টা বছর 0। রিটার্নে এখানে কোনো অপশন নেই যে আপনি নেবেন না, কত পার্সেন্ট মানি ব্যাক নেবেন বা নেবেন না, কোনো অপশন নেই। এখানে শুধু অপশন আছে, এখানে ফিক্সড অপশন 20% অফ দ্য সাম অ্যাসিওর 18-তে, 20-তে, 22-এ, আর 25-এ এসে 22, 23, 24, 25-এ এসে এটা ম্যাচুরিটি 40% অফ দ্য সাম অ্যাসিওর প্লাস বোনাস। ঠিক আছে, তো সিমিলার প্ল্যান, একই প্ল্যান। এখানে শুধু ইয়েটা হচ্ছে 20 থেকে ওখানে মানি ব্যাক, এখানে 18 থেকে মানি ব্যাক।
ওখানে আপনি 19+ পর্যন্ত প্রিমিয়াম দেবেন, এখানে 24+ পর্যন্ত প্রিমিয়াম দেবেন। ওখানে মানি ব্যাক নাও নিতে পারেন, এখানে মানি ব্যাক আপনাকে নিতেই হবে এবং সেটা 20%। আর ওখানে মানি ব্যাক নিলে মানি ব্যাক নেওয়ার কত অ্যামাউন্ট আপনি মানি ব্যাক নেবেন তার অপশন আছে 5, 10, 15। এখানে কোনো অপশন নেই। 20% 18-তে দেবে, 20% 20-তে দেবে, 20% 22-এ দেবে, 25-এ গিয়ে তাহলে 60% হয়ে গেল। 40% সাম অ্যাসিওর বাকি থাকলো, তাহলে 40% অফ দ্য সাম অ্যাসিওর যেটা বাকি থাকলো প্লাস যা বোনাস হবে সেটা দেবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন, এই দুটো প্ল্যান আমরা বললাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।